প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি অফিসিয়ালি যে ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে। অবশ্যই আপনারা গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন rosevalleyadc.com, তাহলেই কিন্তু এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এবং এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি আপনারা কমপ্লিট করতে পারবেন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা রোজ ভ্যালিতে টাকা জমা করেছিলেন তাদের জন্য কিন্তু একদম সুখবর, এবার কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। সেই টাকা ফেরতের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই প্রসেস শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করবেন। তার সাথে সাথে অবশ্যই আমরা দেখে নেব কোন কোন ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হচ্ছে। তো চলুন বন্ধুরা, এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আপনারা এই ধরনের ওয়েব পেজে চলে আসবেন। এই ধরনের ওয়েব পেজে আসার পরে দেখবেন এখানে নোটিফিকেশন যদি আপনি দেখতে চান নোটিশটি অবশ্যই দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করা মাত্র এই ধরনের নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সমস্ত ধরনের নোটিফিকেশন দেওয়া রয়েছে। যে সমস্ত আমানতকারীদের অর্থ ফেরতের জন্য আবেদন করার যে নোটিফিকেশন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য এখানে আপলোড সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে, দেন আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই কিন্তু অ্যাপ্লিকেশন বা আবেদনের প্রসেসে নিয়ে যাওয়া হবে। এখানে তিন ধরনের অপশনকে অ্যাড করা হয়েছে, ইনভেস্টর এবং নমিনি এবং আদার্স। প্রথম যে অপশনটি রয়েছে যিনি ইনভেস্ট করেছেন তিনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্বিতীয় যে অপশনটি রয়েছে ইনভেস্ট করেছেন যিনি, উনি হয়তো মারা গেছেন, তাহলে তার নমিনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং আদার্সে ক্লিক করে কিন্তু আদার্সকেও কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে ইনভেস্টর যে অপশন রয়েছে এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন, কোম্পানি এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনাকে সেই রোজ ভ্যালির যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি সিলেক্ট করতে হবে। এই সমস্ত ডিটেলস কিন্তু আপনি যে রোজ ভ্যালি করেছিলেন আপনার যে ডকুমেন্টস রয়েছে সেই যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এইখান থেকে সিলেক্ট করার পরে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। ইনভেস্টর বা প্রথম যে আমানতকারী রয়েছে ওনার নাম দিতে হবে। এখানে দ্বিতীয় যে ইনভেস্টর রয়েছে বা দ্বিতীয় যে আমানতকারী রয়েছে ওনার নাম দিতে হবে। তো এবং সেকেন্ড ইনভেস্টর রয়েছে, তো যাদের ক্ষেত্রে সিঙ্গেল রয়েছে তারা ফার্স্ট ইনভেস্টরের যে অপশনটি রয়েছে সেটা আপনারা ফিল করবেন, আর যাদের ক্ষেত্রে জয়েন রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু দুইটাই এখানে ফিল করবেন। এখানে আসার পরে ইনভেস্টরের যে ফুল নেম অর্থাৎ সম্পূর্ণ সঠিকভাবে আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে তার বয়সটা এখানে দিতে হবে, জেন্ডার মেল ফিমেল অবশ্যই এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ফোন নাম্বার অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। তার আইডেন্টি যে প্রুফ রয়েছে পরিচয়পত্র হিসেবে অবশ্যই কিন্তু ডকুমেন্টস আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। জয়েন্ট হোল্ডারের ক্ষেত্রে কিন্তু এখানে দ্বিতীয় অপশনটা আপনাকে ফিল করতে হবে, আর আপনার ক্ষেত্রে যদি সিঙ্গেল হয় তাহলে কিন্তু এটা আপনারা ছেড়ে দেবেন। আমরা পরবর্তী স্টেপে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখানে হাজব্যান্ড বা ফাদার্সের যে নেম রয়েছে স্বামীর নাম অথবা পিতার নাম অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে আপনাকে দিতে হবে। ওনার যে ঠিকানা রয়েছে অবশ্যই আপনাকে দিতে হবে। স্ট্রিট এখানে অবশ্যই আপনি দিয়ে দেবেন। ভিলেজ নেম বা টাউন নেম যেটা রয়েছে অবশ্যই দিয়ে দেবেন। পোস্ট অফিসের যে নেম সেটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। পুলিশ স্টেশনের নেম বা থানার নেম অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। এখান থেকে অবশ্যই আপনার যে স্টেট রয়েছে, আমাদের ক্ষেত্রে যেমন ওয়েস্ট বেঙ্গল রয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টগুলো শো হবে, এখান থেকে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। পিনকোড দিতে হবে। পিনকোড দেওয়ার পরে আপনার ব্যাংকের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে আপনাকে এখানে দিতে হবে। এখানে ব্যাংকের লিস্ট রয়েছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু সমস্ত ব্যাংকের লিস্ট রয়েছে। আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটাকেই কিন্তু এখানে সিলেক্ট করবেন। দেন এখানে ব্রাঞ্চের বা শাখার নাম অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে শাখার যে নাম্বার রয়েছে বা ব্রাঞ্চ কোড রয়েছে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। এখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। MICR কোড যেটা রয়েছে আপনার যে অ্যাকাউন্ট বা পাসবুক রয়েছে সেখানেই পেয়ে যাবেন, সেটা অবশ্যই আপনি দিয়ে দেবেন। IFSC কোড রয়েছে, IFSC কোড অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, যেমন এখানে আমানতকারীর যে শংসাপত্র নম্বর অর্থাৎ যে আপনার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে রোজ ভ্যালির সেই নাম্বারটা অবশ্যই প্রথমত আপনারা এখানে দিয়ে দেবেন। কার কার নামে শংসাপত্র রয়েছে, যদি জয়েন্ট হোল্ডার হয় তাহলে তাদের নামগুলো এখানে দিতে হবে। এবার আমানতকারীর যে তারিখ রয়েছে সেই ডেটটাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তারপরে আমানতের যে পরিমাণ রয়েছে, কত টাকার পরিমাণ রয়েছে সেই পরিমাণটা দিতে হবে। আমানতের শেষ হবার তারিখ অর্থাৎ এখানে ম্যাচুরিটি যে তারিখ রয়েছে সেটা দিতে হবে। দেওয়ার পরে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, যদি পাওয়া যায় তাহলে সেই অ্যামাউন্টটা দেবেন, যদি না পাওয়া যায় তাহলে সেই অ্যামাউন্টটা এখানে 0 করে রাখবেন। দেন এখানে পরবর্তী স্টেপ রয়েছে কতটা মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি,
অবশ্যই কিন্তু যে অ্যামাউন্টটা আপনি পেতেন বা আপনার যে অ্যামাউন্টটা আপনি এখানে ডিপোজিট করেছেন, জমা করেছেন, সেইটা অবশ্যই দেবেন এবং কত টাকা আপনার প্রাপ্য অর্থাৎ আপনার যে ম্যাচুরিটি অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা কত সেটা অবশ্যই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে যে কাজটি করবেন এখানে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড, পরবর্তী স্টেপে শুধুমাত্র আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, দেন আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডে ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে এ ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে কিন্তু টোটাল আপনাকে 6টা ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথম যে ডকুমেন্টস রয়েছে এখানে অরিজিনাল সার্টিফিকেট আপনারা আপলোড করবেন। অরিজিনাল সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে যদি আপনি কোম্পানিতে জমা দিয়ে থাকেন তাহলে আপনার যে রসিদ রয়েছে সেইটা দ্বিতীয় যে অপশন রয়েছে এখানে অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। এখানে 3 নাম্বার অপশানে আপনার যে পেন কার্ড, পাসপোর্ট কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি অরিজিনাল অবশ্যই কিন্তু স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। 4 নাম্বার যে অপশান রয়েছে সেটার ক্ষেত্রেও কিন্তু এখানে আপনার পাসপোর্ট, ভোটার কার্ড বা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা রয়েছে অবশ্যই কিন্তু এখানেই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখানে 5 নাম্বার যে অপশানটি রয়েছে ব্যাংকের পাসবুক অবশ্যই কিন্তু প্রথম যে পেজ রয়েছে সেইটা এখানে ফটোকপি আপনাকে আপলোড করতে হবে। 6 নাম্বার যে অপশান রয়েছে ক্যান্সেল চেক বা বাতিল চেক অবশ্যই কিন্তু স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, এই যে 6টা ডকুমেন্টস অবশ্যই কিন্তু এখানে অবশ্যই আপনাকে আপলোড করতে হচ্ছে। আপলোড করার পরে নিচের দিকে অবশ্যই আপনারা চলে আসবেন, এখানে সাবমিট বলে একটা অপশন পাবেন, দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। তো এখানে আপলোডের যে ফাইল সাইজ রয়েছে চুজ ফাইলে ক্লিক করা মাত্র এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র এখানে যখনই আপলোডে আপনারা ক্লিক করবেন, আপলোডে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টসগুলো পরপরভাবে এইভাবে আপলোড হয়ে যাবে। অবশ্যই কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু আপনারা আপলোড করে দেবেন। দেন এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে গ্রিন টিক চলে আসবে। আপনি চাইলে কিন্তু যদি ভুল ডকুমেন্টস আপলোড করে থাকেন তাহলে কিন্তু এখানে ক্যান্সেল বলে একটা অপশন রয়েছে, ক্যান্সেলে ক্লিক করা মাত্রই কিন্তু সেই ডকুমেন্টস ক্যান্সেল হয়ে যাবে এবং সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেলে অবশ্যই কিন্তু এখানে সাবমিট বলে একটা অপশন আপনারা পাবেন, দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজ থেকেই আপনারা চেক করতে পারবেন। এখানে ইনভেস্টর বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য আপনার যে ডকুমেন্টস রয়েছে ভেরিফিকেশন হওয়ার পরে অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনার যে অ্যামাউন্ট রয়েছে সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর সেই যে স্ট্যাটাস সেটা চেক করার জন্য আপনারা ইনভেস্টরে ক্লিক করবেন। এখানে সার্চ বাই সার্টিফিকেট বা অ্যাকনলেজমেন্টের নাম্বার রয়েছে বা আপনার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন যে ইনভেস্টরের নেম, ইনভেস্টরের যে অ্যামাউন্ট এবং স্ট্যাটাসটাও এখানে শো হবে, অর্থাৎ সাকসেস বা পেন্ডিং বা যদি অন্য কোনো রিজন হয় তাহলে কিন্তু এখানেই কিন্তু রিমার্ক দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।